বাংলাদেশে ডায়মন্ডের মানুষেরা গণভবনে যে যা পারছে সব লুট করে নিয়ে আসছে। যে যা যেভাবে পারছে সোফা, খাট, ফ্যান সব নিয়ে গেছে। দেশটা বিপ্লব করে স্বাধীন করলো ছাত্ররা, আর সব এসে লুট করলো সাধারণ মানুষ। আর বহির্বিশ্বে বাংলাদেশের দুর্নাম করলো। এক ছেলে তো গণভবনে যেয়ে খাবার খাওয়া শুরু করছে। খাবার খাইছেন ভাই, ভালো কথা, এই জন্য কমরটাও কি নিয়ে যেতে হবে? আপার রুমটা তো একেবারে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। এত সুন্দর সাজানো রুম, সবাই যেয়ে ছবি তুলবেন, তা না করে আপনারা করলেন কি? এটা ভেঙে ফেললেন। ভাঙছেন ভালো কথা, তাই বলে কি আপার পরনের শাড়িও নিয়ে যাবেন? তারা আবার চা কফি যা ছিল তা তো নিয়ে গেছেই, কোনো কিছুই যেন তাদের হাত থেকে রেহাই পাবে না। একজন তো পুকুরের মাছটা পর্যন্ত নিয়ে গেছেন। হাঁস মুরগি ধরে নিয়ে গেছে অনেকে। ভাই তোরা খেয়েছিস ভালো কথা, কিন্তু এর জন্য কি তোদের সবকিছু নিয়ে যেয়ে ছ্যাঁচড়ামির পরিচয় দিতে হবে? কিন্তু এত ছ্যাঁচড়া মানুষের ভেতরেও একদল দেশপ্রেমিক ছাত্র ৫৫ লক্ষ টাকা পেয়ে তা সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ছাত্ররা আবার প্রমাণ করে দিল তারা সবকিছুতেই সেরা। আমাদের দুর্নীতিবাজ দেশের মানুষদের তাদের কাছে শেখা উচিত। তারা চাইলেই টাকাগুলো নিজেরা রেখে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। এরপর ছাত্ররা গণভবনের জিনিসপত্র সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধারের কাজে লেগে পড়ে। সব লুট হওয়া জিনিস গণভবনে ফেরত দিয়ে আসতে শুরু করে ছাত্ররা। রাস্তায় জড়ো হয়ে তারা মানুষদের আটকিয়ে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে। অনেককে আবার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করছে। ছাত্রদের প্রতি মানুষের ভালোবাসা আরও বেড়ে গেল। অনেকে বলছে ছাত্ররা সব ফেরত দিয়ে আসছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না। তবে বাংলাদেশে কিছু মানুষ আছে, এদের দেখে ধনী মনে হলেও এদের মন মানসিকতা খারাপ। যা পারছে তাই নিয়ে গেছে, কিন্তু সব শেষ যে সব কিছু ফিরিয়ে দেওয়া হয়েছে, এগুলো আসলেই শান্তির। ছাত্ররা এভাবে কাজ করলে কোনো জায়গায় আর দুর্নীতি হবে না। সেলুট ছাত্রদের।